কেমন আছো সবাই? আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সকালবেলা আমি স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। জন্মাষ্টমীতে গোপালের সাথে সাথে লোকনাথ বাবারও কিন্তু জন্মতিথি। এই দিনই কিন্তু লোকনাথ বাবারও জন্ম সময়। তো চলো লোকনাথ বাবাকেও তাই জন্য সকালে উঠে একটু স্নান করিয়ে নিলাম ভালো করে, আর একটুখানি পুজো করে নেবো। ঘি মধু দিয়েই স্নান করিয়েছি, একটু ফুল মালা দিয়ে পুজো করে দেবো। তো চলো পুজোটা সেরে ফেলি। স্নান হয়ে গেছে, মুখটা ভালো করে মুছিয়ে নিয়েছি, আসনও পরিষ্কার করে নিয়েছি। একটুখানি এবার চন্দন ফুল মালা দিয়ে বাবার একটু পুজো করবো। আর বাবাকে বললাম, বাবা সবাইকে খুব ভালো রেখে সুস্থ রেখো, আর এখন আমাদের যে বর্তমান পরিস্থিতি সবাইকে কিন্তু তুমি সাবধানে রেখো। তো চলো পুজো তো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তোমাদের দাদা ভাই এই ফুল মালাগুলো কালকেই এনে রেখেছে। তো জবার মালা আর রজনীগন্ধার মালা দিয়ে পুজো করলাম, আর এই যে একটু মিষ্টি দিয়ে বাবাকে পুজোটা সেরে ফেলেছি। এবারে চলো বাবাকে একটুখানি ভোগ নিবেদন করে দিয়েছি, বাবা ভোগটা আর এইটা নিয়ে আমি যাবো উপরে ঠাকুরকে একটু মালা মিষ্টি দেব দিয়ে এবার সোজা যাবো দিদির বাড়ি। তো যাবো, চারদিকে বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে চারদিকে জলভর্তি করছে, আর আমি তার মধ্যে যাচ্ছি তো ওয়েদারটা দেখো এখন একটু পরিষ্কার হয়েছে। দিদির বাড়িতে গিয়েই দেখছি একদম দিদি তো ভোগ রান্না শুরু করে দিয়েছে। আজকে তোমরা জানো নন্দোৎসব, তো এখানে কচুর শাকটা সিদ্ধ করে রেখেছে, এখানে লাল শাক, ওখানে দেখছি বাবা মোচা সমস্ত রান্না শুরু করে দিয়েছে। আর গোপাল সকালবেলা উঠে তার সকালে খাওয়ার সেরে এখন বসে রয়েছে। রাধারানীও ওখানে বসে আছে, আর সঙ্গে কৃষ্ণও বসে রয়েছে। দেখো তো সবাই ঠাকুরদের একটু দর্শন করে দিদিকে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্ট রেডি করে বাটার টোস্ট করে দিয়েছি, মিষ্টি দিয়ে খেয়ে। আর দুপুরেও ঠাকুরমশাই এসে সমস্ত ভোগ কিন্তু নিবেদন করে দিয়েছে। আর আজকে দেখো রাধাকৃষ্ণ আর গোপালকে কত সুন্দর লাগছে, দেখেছো? আজকে ওদের জামাটা আমি কিনে দিয়েছি সেদিনকে, এটা আমার। তো কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। আমি তিনজনকে ম্যাচিং করেই দিয়েছি, দুজনের সাদা ঘাগরা আর কৃষ্ণের সাদা ধুতি। তো খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। ভালো হয়েছে না বলো জামাটা? তো স্নান সেরে জামা টামা পরে ওরা রেডি হয়ে গেছে, আর আমাদের ঠাকুরমশাই এসেও ভোগটা নিবেদন করে দিয়েছে। ভোগে আজকে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, সবজি একটা পাঁচমিশালি, আর এখানে দেখো অন্নভোগ দিয়েছে দিদি, তার সাথে ডাল, কচুর শাক, মোচা, পনির, লাল শাক, চাটনি, পায়েস সমস্ত দিয়ে দিদি আয়োজন করেছে। সব ঠাকুরদের ভোগ বেরিয়ে দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরমশাইয়েরও কিন্তু নিবেদন করা হয়ে গেছে। এখন একটুখানি ঘরটা বন্ধ রাখতে হবে, আর আমরা ঠাকুরমশাইকে বললাম আমাদের এমনি কিন্তু ভোগটা আপনি খাওয়াটা সেরে যাবে। তো দিলে ওনাকে আমরা খাওয়ার ডেকে দিয়েছি। এবার একটু ভোগের খিচুড়ি দিয়ে দিলাম তাতে। মানে এত সুন্দর দিনটা সত্যি খুব ভালো লাগছে। আর দিদি এখানে সব খাবারগুলো ভোগের সমস্ত প্রসাদ গোপালকে কিন্তু খাইয়ে দিচ্ছে নিজে হাতে। দিদি এটা করুক, আর আমরা ততক্ষণে দেখো মা দাঁড়িয়ে থেকে ঠাকুরমশাইকে খাওয়াচ্ছেন। ঠাকুরমশাই তৃপ্তি করে যাতে খায়, আশীর্বাদ করে। তো এই দিনটা সত্যি খুবই, আমরা ভাবতেই পারিনি ওনাকে বলাতে উনি রাজি হয়ে যাবেন। উনি তো রাজি হয়ে গেছেন। ওনার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাও খাওয়া দাওয়া সেরে ফেলেছিলাম, ঠাকুরের ভোগই খেয়েছিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো দেখো ম্যামও চলে এসেছে ডিউটি থেকে, সবাই মিলে বসে একটু গল্প হচ্ছে। ঠাকুরের ভোগই আজকে আমরা সবাই মিলে খাচ্ছি। দেখো খিচুড়ি, লাবড়া, পাঁচমিশালি সবজি, মোচা, পায়েস, চাটনি, প্রচুর রকম আয়োজন ছিল। তো সেই দিয়েই খাচ্ছি, পনিরও ছিল সাথে। করলাম ঠাকুরের প্রসাদ দিয়ে। তো খুব সুস্বাদু হয়েছিল ভোগের প্রসাদ, এর থেকে মানে সুস্বাদু বোধহয় পৃথিবীতে আর কোনো খাবারই নেই। তো এত ভালো লাগছিল খেতে। আর সোনুকে এখানে দেখতে পাচ্ছ না, কারণ সোনুর আবার রয়েছে ওর বড়মার ঘরে খাবার নিমন্ত্রণ, তো ও আজকে সেখানেই খাবে। আর এই যে রাত্রেবেলা যখন গুঁড়োকে বলছি চল আমাকে একটু বাড়ি দিয়ে আসবে, আমি গুঁড়োকে একটু খেপিয়ে থাকি, এটা বলে ওটা বলে রাগাই, বলছি চল তুই এখন বড় হয়ে গেছিস, আমাকে একটু বাড়ি দিয়ে বলছে না মনি তুমি যাও, তোমাকে দেখলে সব লোকজন এমনি পালিয়ে যাবে।
চলো দিদিকে টাটা করে, বাবা মাকে টাটা করে এখন বাড়ির দিকে যাই। সোনু আর তো আগেই চলে গেছে, তোকে দাদা ভাইও চলে গেছে। এবারে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।